মীরার থেকে এগুলো শুনে সে ভাবল যে আংটিটা তোর পকেটে। হ্যালো, আপনার আংটি হারিয়েছে? ইয়েস, আমারই আংটিটার বর্ণনা বলেন। আমি একটা আংটি পেয়েছি, এটা আপনার হলে আপনাকে দিয়ে দিব। লাল রঙের একটা ডায়মন্ড বসানো আর সাপের ডিজাইন করা। সাব্বির পকেট থেকে আংটিটা বের করে দেখল যে হ্যাঁ, বর্ণনা মিলেছে। এই নিন আপনার আংটি। আর এত কেয়ারলেস কেন যে আংটি হারিয়ে ফেলেন? আমি ইচ্ছে করে হারিয়েছি নাকি? আর আপনি তো আংটিটা আমাকে না দিলেও পারতেন। এত এক্সপেন্সিভ ডায়মন্ড রিং। খুচরা 2-5 টাকার লোভ করি না আমি। আর আপনার এই সস্তা আংটিতে আমার কোনো ইন্টারেস্ট নেই। হোয়াট? এটা সস্তা? এটা কিভাবে সস্তা? এটার দাম 8 লাখ টাকা। আর 8 লাখ টাকা আপনার কাছে খুচরো টাকা? 8 লাখ হোক বা 80 লাখ, আর আপনার সাথে তর্ক করার কোনো ইচ্ছা নাই আমার। আপনার আংটি রাখেন, আর আমিও ক্লাসে যাই। কিউ 80 লাখ টাকা একসাথে দেখেছো কোনোদিন? না, দেখিনি। আমি তো ফইন্নির বাচ্চা। এত টাকা আমার বাপ দাদা 14 পুরুষ কখনো দেখে নাই। এর থেকে বেশি দেখেছি। চাপাবাজ ছেলে, টাকা কি গাছে ধরে নাকি? কামাতে হয়। তোমার পোশাক আশাক দেখে তো মনে হয় না যে এত টাকা কোনোদিনও দেখেছো। যাই হোক, আংটিটা ফিরিয়ে দিয়েছো সেজন্য ধন্যবাদ। আমার কারোর ধন্যবাদের প্রয়োজন নেই। আপনার ধন্যবাদ আপনার কাছেই রাখেন। ভাব কত, ভাব দেখলে গা জ্বলে যায়। সাব্বিরের সাথে মীরা তর্কাতর্কি করে বেঞ্চে গিয়ে বসে পড়ল। আর তখনই আমাদের আর এক হিরো তন্ময় এক মেয়ের পিছু পিছু ক্লাসে ঢুকলো। কিরে, তোর এখন আসার সময় হলো? এক মেয়ের সাথে তো রীতিমতো ঝগড়া লেগে গিয়েছিল। তুই শালা কোনো মানুষই না। মেয়েদের সাথে কেউ ঝগড়া করে? মেয়েরা হলো নিষ্পাপ জীব, এদেরকে ভালোবাসা লাগে। এদের সাথে ঝগড়া করা বা মারামারি করা এগুলো ঠিক না। তুই তো মেয়েদের জন্যও আমাকে খুন করতে দ্বিধাবোধ করবি না। আরে শালা, আমি এতটাও খারাপ না। এবার বল কি হয়েছে কোন মেয়ের সাথে? কার এত বড় সাহস? ওই যে ওই মেয়ে একটা 2 টাকা দামের আংটি এনে বলে আমি নাকি ওগুলো জীবনেও চোখে দেখিনি। কোন সে মেয়ে? আমাকে খালি একবার দেখা। আজকে ওর একদিন কি আমার একদিন। ওই যে নীল শার্ট আর জিন্স পরা মেয়েটা, ওইটা। বন্ধু, কি দেখালি আমায়? এটা কি মেয়ে না পরি রে? এই মেয়ের সাথে তুই ঝগড়া করতে পারলি? তোর কি হৃদয় বলে কিছু আছে? জানতাম আমি তুই মেয়ে দেখলে বন্ধু ভুলে যাস। যা এবার ওই পরীর সাথে মিলে রোমান্স কর, আমার থেকে দূরে সর। আরে বন্ধু, রাগ করিস কেন? আমি ওইভাবে বলছি। আজকে ছুটির সময় ওই মেয়েকে ধরবো। না, দরকার নেই। মেয়ে মানুষ দরকার নেই, পরে মান সম্মানের ব্যাপার। তবুও বন্ধু, কিছু বলার দরকার আছে তো। না, বাদ দে। আচ্ছা বন্ধু, তুই বাড়িতে যাবি কবে বলতো? আমুর রাগ ভাঙুক আগে। এখন গেলে পিটাবে। কেন, আমি থাকলে তোর কি সমস্যা? আমার কোনো সমস্যা নাই। জানি আমি। আমার জন্য সিগারেট খেতে পারিস না। আরে না বন্ধু, আমি সিগারেট খাওয়ার জন্য বলিনি। আমি কি আর ইচ্ছে করে এখানে পড়ে আছি? তোর পুরনো জামা কাপড় গায়ে দিয়ে ঘুরি, সময় হলে চলে যাব। কলেজ ছুটি হলে মীরা আগেই গেটে গিয়ে দাঁড়িয়ে থাকে। সাব্বির আর তন্ময় বেরিয়ে হেঁটে হেঁটে চলে যেতে লাগলো। মীরা গাড়িতে উঠে ওদের সামনে গিয়ে গাড়ি ব্রেক করলো। কি হিরোরা বাইক নেই বা গাড়ি নেই, হেঁটে যাচ্ছ কেন? আমার গাড়িতে আসো। আপনার সস্তা গাড়িতে উঠি না আমি, আপনি যান। আর কিছু আছে আর না আছে, ভাব আছে অনেক। ভাঙবে তো মচকাবে না। যা মনে করেন। এবার আল্লাহর ওয়াস্তে যান এখান থেকে। চলে যাচ্ছি। 80 লাখ টাকা, তুমি হেঁটে যাও। ও ম্যাডাম, আপনার গাড়ি ওর বাড়ির চাকররাও চালায় না। ভাঙা একটা গাড়ি ভাব কত। চাপাবাজ পোলাপান। চাপা না থাকলে আর বললাম না। মীরা গাড়ি চালিয়ে চলে গেল ধুলো উড়িয়ে। বন্ধু, এগুলা ঠিক না। আজকে এভাবে তোকে অপমান করলো। আরে ব্যাপার না, ওর লেভেল নাই আমার সাথে কথা বলার। ওকে বলতে দে। কথায় আছে না, সিংহ গর্তে পড়লে চামচিকাতেও লাথি মারে। ওরে একদিন বোঝাবো মজা। পরের দিন কলেজের গেটে বসে চা খাচ্ছে সাব্বির, আর এইদিকে মিম গাড়ি নিয়ে ঢুকছে। রাস্তার পাশে 2টা ভিক্ষুককে কয়েক শত টাকা দিল মীরা। সাব্বির ব্যাপারটা লক্ষ্য করলো আর হালকা হাসলো। মীরা গাড়ি থেকে নেমে সাব্বিরের দিকে এগিয়ে এলো। মিস্টার 80 লাখ, কি অবস্থা? চা খাওয়ার টাকা আছে না নেই?
কি ৮০ লাখ করেন সারাদিন, আর চা খাওয়ার মতো টাকা পকেটে আছে? আজকে আমাদের বাসায় পার্টি আছে, তোমাদের দাওয়াত রইল। আমি আসতে পারবো না। কেন, কি সমস্যা? আসতে পারবে না কেন? এখন সময় খারাপ, সময় ভালো হলে আসবো। সময় খারাপ আর ভালো মানে? বুঝবেন না আপনি, সময় হলে বুঝবেন। আপনি এমনিতেই অনেক ভালো, বাট প্রচুর পরিমাণে চাপা মারেন, এগুলো ঠিক না। আমি কিভাবে ভালো? না, এই যে এত কিছু বলি রিয়েক্ট করেন না, তাই। রিয়েক্ট করি না মানে এই না যে রিয়েক্ট করতে পারি না, বাট জায়গা বুঝে রিয়েক্ট করতে হয়। আমার সাথে ফ্রেন্ডশিপ করবেন? আমি ফ্রেন্ডশিপ করলে আপনার মান সম্মান কমে যাবে। এ কথা বললেন কেন? মানলাম আপনি চাপাবাজ, বাট এটা ঠিক না। এই আপনার সাথে কি চাপাবাজি করেছি? মাথা গরম করবেন না, যান এখান থেকে। এই শালা থাম, এত খেপিস কেন? ও কি এমন বলেছে? চাপাবাজি করবে আর বললে দোষ? আমার মতো ফ্রেন্ড বানাতে চেয়েছি, এটাই তোমাদের ভাগ্য। এই তন্ময়, ওর এখান থেকে যেতে বল, মাথা প্রচন্ড পরিমাণে গরম হচ্ছে। আপনি এখন যান এখান থেকে। ওর মাথা গরম, কখন কি বলে ফেলবে নিজেও জানে না, এমনিতেই টেনশনে আছে। রাতে কি খাবে সেটা টেনশন? এবার কিন্তু আপনি বাড়াবাড়ি করছেন। আপনি কি জানেন ওর সম্বন্ধে? কেন, ও কে? কোন মন্ত্রী মিনিস্টারের ছেলে? সেটা সময় আসলেই বুঝতে পারবেন। হুম, আর হাসিও না ভাই, পেট ব্যথা করতেছে। এই সাব্বির সরি, অনেক হেসে ফেলেছি। এই হাসিটা কতক্ষণ থাকে সেটাই দেখা যাবে। এটা বলে সাব্বির উঠে চলে গেল। এইদিকে মীরা এখনো হাসাহাসি করছে। দুপুর পেরিয়ে বিকাল হয়ে সাব্বির এখনো কলেজের মাঠেই বসে। জীবনে এভাবে কেউ অপমান করতে পারেনি। আরে চল না ভাই, বাসায় চল, আম্মু টেনশন করছে। ওর ফুল ফ্যামিলির টোটাল প্রপার্টি কত টাকা? এই কথা জিজ্ঞেস করলি যে হঠাৎ? বল, অনুমান করে কত হতে পারে? 500 কোটি টাকার মতো হবে। কিন্তু এই কথা জিজ্ঞেস করলি কেন? কি করবি তুই? কিছু না, চল বাসায়। তন্ময় অটো ডাক দিতে গেলে সাব্বির তন্ময়কে বারণ করলো আর কাকে যেন ফোন করলো। কি রে, আমাকে মনে পড়লো অবশেষে। বাদর, তুই জানোস আমার কত টেনশন হচ্ছিল। সরি আম্মু, আমার এতটা রাগ করা ঠিক হয়নি। বাসায় আয়, তোর আব্বু চিন্তায় অসুস্থ হয়ে যাবে। তুই তো জানিসই তুই ছাড়া আমাদের কেউ নেই। আমি বাসায় কালকে আসবো, এখন একটা হেল্প করো। বল কি লাগবে? আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করো, আর আমার বার্থডের দিন যে আব্বু যে গাড়িটা গিফট করেছিল সেটা ড্রাইভার দিয়ে রয়্যাল সায়েন্স কলেজের সামনে পাঠিয়ে দাও, আমি এখানেই আছি। আচ্ছা, আমি পাঠাচ্ছি, তুই কিন্তু কালকে বাসায় আসবি। আম্মু, হ্যাঁ বল। আমি যদি 400-500 কোটি টাকা দিয়ে কিছু করি, কোনো সমস্যা? তোর যা মনে চায় কর, আমি জানি আমার ছেলে বাজে কোনো কাজ করবে না। আরও লাগলে বলিস, আমি আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড পাঠাচ্ছি। লাগলে বলবো, এখন কাজ আছে, পরে কথা বলি। লাভ ইউ আম্মু। দেখ সাব্বির, উল্টাপাল্টা কিছু করিস না। ওর টাকার গরম বের করছি। কিছুক্ষণের ভেতরেই কলেজ গেটে একটা গাড়ি আসলো। সাব্বির গাড়িতে উঠে বসলো, সাথে তন্ময়। শপিং মলে গিয়ে ড্রেস চেঞ্জ করলো, তন্ময়কে একটা গাড়ি কিনে দিল। সন্ধ্যাবেলা পার্টি চলছে মীরাদের বাংলো বাড়িতে। হিপ হিপ গান চলছে। তখনই বাড়ির ভেতরে একটা লাল রঙের ফেরারি গাড়ি প্রবেশ করলো, পেছনে আর একটা কালো রঙের মার্সিডিজ। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। সাব্বির গাড়ি থেকে নামলো, দুইজন বডিগার্ড এগিয়ে এলো। একজন বয়স্ক মতো লোক বাড়ির ভেতর থেকে দৌড়ে বের হলো। মীরা অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ লোকটা মীরার বাবা। মীরা সাব্বিরকে দেখে চিনতে পারছে না, ওর মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। স্যার, আপনি এখানে? আমাকে বললেই পারতেন, আপনার কষ্ট করে আসতে হতো না। বাবা, এগুলো কি? তুমি ওকে স্যার বলছো কেন? ও তো আমার সাথে কলেজে পড়ে। চুপ থাক তুই। তুই জানিস উনি কে? বিশ্বের টপ বিজনেসম্যানদের একজন, সিরাজ স্যারের একমাত্র ছেলে আর আমাদের কোম্পানির 45% শেয়ার হোল্ডার। থাক, বাদ দিন, যাকে তাকে আমার সম্পর্কে বলে লাভ নেই। বাবা এগুলো? তুই আর কোনো কথা বলিস না। স্যার, আপনি আমার সাথে চলেন। তুই শেয়ার কিনলি কখন? শপিং মলে বসেই।
তুই পারিসও বটে। কত টাকার শেয়ার? 250 কোটি। সস্তায় কাজ হয়ে গেছে। সাব্বির ভেতরে বসে আছে ভিআইপি ভাবে, আর এইদিকে মীরা দূর থেকে লুকিয়ে তাকিয়ে আছে। মীরার এখনো বিশ্বাস হচ্ছে না। মীরার বাবা সাব্বিরের পাশে বসে সাব্বিরের সাথে কথা বলছে, আর মীরার দিকে তাকিয়ে হাসছে। কিছুক্ষণ বাদে মীরার বাবা কাকে যেন ভিডিও কলে এনে মীরার সামনে ফোন দিল। ওনাকে সালাম দে, সাব্বিরের আম্মু, উনি তোর সাথে কথা বলবে। কিন্তু বাবা। যা বললাম তাই কর। আসসালামু আলাইকুম। বাহ, দেখতে তো ভারী মিষ্টি। সাব্বিরের পছন্দ আছে বলতে হবে। ম্যাম, আমার মেয়ে তেমন গুছিয়ে কথা বলতে পারে না, আপনি মনে কিছু নিয়েন না। আরে না, বাচ্চা মানুষ। আচ্ছা, আপনি বিয়ের ব্যবস্থা করেন, আমরা পরে সবটা দেখে নিব। আপাতত যা করা লাগে করেন। সাব্বিরের আম্মু ফোন কেটে দিল, আর এইদিকে মীরার সাথে সাব্বিরের বিয়ে হয়ে গেল। বাবা, বুঝলাম না কিছু, সবটা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। তুই একটা ছাগল। তুই ওকে কি বলেছিস? ও প্রচুর রেগে আছে, কিন্তু মনে মনে তোকে পছন্দ করে, তাই কোম্পানি নষ্ট না করে কোম্পানির মালিকানা কিনে নিয়েছে। ওরা চাইলে আমাদের রাতারাতি পথে বসিয়ে দিতে পারতো। ওদের যা সম্পদ আছে তাতে আমাদের 100 বার কিনে বিক্রি করতে পারবে। বর্তমানে এই চলো না, গাড়ি নিয়ে অন্য কোথাও যাই। আমার কাছে টাকা নাই, পরে হোটেলের মালিক আমাকে বেঁধে রাখবে। তোমার কাছে টাকা নাই? মজা করো না, আমাকে খোটা দিচ্ছ। আরে না, আমার কার্ড আনতে ভুলে গেছি, আর ফোনে চার্জ নেই। আমার কার্ড আছে তো। চলো তাহলে আজকে রাতটা বরফের ভেতরে প্রথমে বাচ্চা প্রকল্পের কাজ শুরু করি। খালি ওইটাই পারো, আর কিছু পারো না। সাব্বির মীরার হাতে কামড়ে দিল। আমি অনেক কিছুই পারি, আজকে দেখাবো তোমায়।